সুপার 8-এ অজিতের বিপক্ষে হারের পর টনক নড়েছে টিম ম্যানেজমেন্টের। টপ অর্ডারে ব্যর্থতায় এবার একাদশে পরিবর্তন আনতে যাচ্ছে অধিনায়ক শান্ত। দলে ফিরতে যাচ্ছেন কোচ হাতুড়ু সিংহের পছন্দের প্লেয়ার সৌম্য সরকার। শুধু টপ অর্ডার না, পরিবর্তন আসতে যাচ্ছেন বোলিং বিভাগেও। ভারতের বিপক্ষে জায়গা হারাচ্ছেন কারাই বা সুযোগ পাচ্ছেন একাদশে, বিস্তারিত জানবেন প্রতিবেদনে। সুপার 8-এ নিজেদের জায়গা টের পেল শান্তর দল। শক্তিশালী অজিতের বিপক্ষে বেশ ভালোভাবেই হেরেছে বাংলাদেশ। টপ অর্ডারে ব্যর্থতা যে বেশ ভালোভাবেই ভোগাচ্ছে দলকে, তা আবারও টের পেল বাংলাদেশ। ওপেনিং থেকে শুরু করে কোনো অবস্থানে ভরসা পাচ্ছে না টিম ম্যানেজমেন্ট। তাই ভারতের বিপক্ষে একাদশে একাধিক পরিবর্তন আনতে যাচ্ছেন অধিনায়ক শান্ত। ওপেনিং পজিশনের সময়টা ভালো যাচ্ছে না তানজিদ হাসান তামিমের। নেদারল্যান্ডসের সাথে 35 রান বাদ দিলে কোনো ম্যাচে 2 অঙ্কের ঘর পার করতে পারেননি এই ব্যাটার। শেষ 2 ম্যাচে তো নেপাল ও অস্ট্রেলিয়ার বিপক্ষে বিদায় নিয়েছেন কোনো রান করার আগেই। বিশ্বকাপের মঞ্চে 5 ম্যাচে রান করেছেন 48, এভারেজ 10-এরও কম, স্ট্রাইক রেট 105। অথচ এই তামিমকে নিয়ে কত স্বপ্ন দেখেছিল সমর্থকরা। স্বপ্ন দেখবেন নাই বা কেন? জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেকে দারুণভাবেই ক্যারিয়ার শুরু করা তামিম যুক্তরাষ্ট্রের সাথে করেছিলেন একটি 50, কিন্তু বিশ্বকাপের ম্যাচে এসে তিনি নিজেকে হারিয়ে খুঁজছেন এই ব্যাটার। তাই তো ভারতের বিপক্ষে বাঁচা মরা লড়াই তাকে বসিয়ে দিতে পারে টিম ম্যানেজমেন্ট। তার জায়গায় একাদশে আসতে পারেন সৌম্য সরকার। যদিও ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছে না বাঁহাতেই ব্যাটারেরও। এদিকে বোলিং ইউনিটেও পরিবর্তন আনতে যাচ্ছে বাংলাদেশ। পেসার তাসকিন আহমেদের পরিবর্তে একাদশে সুযোগ পেতে পারেন আরেক পেসার শরীফুল ইসলাম। ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে হাতের ইনজুরিতে পড়া শরীফুল সুযোগ পাচ্ছিলেন না বোলারদের পারফরমেন্সের কারণে। তবে এবার অবশ্য কপাল খুলতে যাচ্ছে তার। এবারের বিশ্বকাপে প্রথমবারের মতো খেলতে নামতে পারেন বাঁহাতি পেসার। আসলে প্রথম 3 ম্যাচে উইকেটের ধারে থাকলেও গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেপালের বিপক্ষে তাসকিন ছিলেন বেশ খরুচে। লো স্কোরিং ম্যাচেও তিনি ওভার প্রতি রান দিচ্ছেন 7.5-এরও বেশি। আর অস্ট্রেলিয়ার বিপক্ষে তো একেবারে তুলোধনা হয়েছেন টাইগার এই পেসার। তাই তো ভারতের বিপক্ষে মহা গুরুত্বপূর্ণ ম্যাচে তাসকিনকে বসিয়ে রাখতে পারে টিম ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে দলে আসতে পারেন বাঁহাতি পেসার শরীফুল ইসলাম। একে তো তাসকিনের বাজে ফর্ম, অন্যদিকে রয়েছে ম্যাচ পরিকল্পনা। বাঁহাতি পেস বোলারের এগেনস্টে বেশ দুর্বল রোহিত শর্মা। তাই শরীফুলকে দিয়ে এই দুর্বলতা কাটিয়ে উঠতে চান ক্যাপ্টেন শান্ত। সেমিফাইনালে আশা টিকে রাখতে আগামী 22 জুন বাংলাদেশ সময় রাত 8:30টায় ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিসার্চ স্টেডিয়ামে ম্যাচটি হবে।